আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন দৈনিক আমার দেশ পত্রিকা 22 ডিসেম্বর 2024 প্রকাশিত হয়েছে 12 বছর পরে। এটা দিল্লির এজেন্ট লেডি লেন্দুবদর্জি শেখ হাসিনা বন্ধ করে রেখেছিল। দৈনিক আমার দেশ পত্রিকার উপর হামলা করেছিল, তার প্রেস বন্ধ করে রেখেছিল। বিএসইসি ভবনে কারওয়ান বাজারে অফিসে হামলা চালিয়েছিল। সেখানে সংগ্রামী সম্পাদক জনাব মাহমুদুর রহমানকে সেখান থেকে গ্রেফতার করে নিয়ে গিয়েছিল। তাকে একবার একটানা 4 বছর আর একবার 1 বছর জেল খাটিয়েছেন। সেখানে তাকে রিমান্ডে দিয়েছেন। তার মামলা দিয়েছেন প্রায় 80টার উপরে, 100-র উপরে মামলা দিয়েছেন তার বিরুদ্ধে। জঘন্য ধরনের টর্চার করেছেন, অমানবিক নির্যাতন করেছেন তার উপরে। তাকে শেষ করে দিতে চেয়েছিল প্রাণে। মহান আল্লাহ তাআলা তাকে জীবিত রেখেছেন। দিল্লির এজেন্টরা, ভারতীয়রা শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশের গণমানুষের কথা বলার একজন সাংবাদিক, কলামিস্ট, লেখক মাহমুদুর রহমানকে শেষ করে দিতে চেয়েছিল। তাকে আনড্রেস করে পর্যন্ত নির্যাতন করেছিল, পিটিয়েছিল। এগুলা বিভিন্ন তার লেখনীর মাধ্যমে আমরা জেনেছি, সংবাদপত্রের মাধ্যমে জেনেছি। মাহমুদুর রহমানকে ভয়ানক ধরনের টর্চার করেছিল। যেভাবে আমেরিকায় বা ইসরায়েলে মুসলমানদেরকে নির্যাতন করা হয় বিশেষ নির্যাতন সেলের মাধ্যমে, তো এভাবে বর্বরভাবে পৈশাচিকভাবে নির্যাতন চালিয়েছে মাহমুদুর রহমানের উপর। তো মাহমুদুর রহমান সহ ওই পত্রিকার অনেক সাংবাদিকরা নির্যাতনের শিকার, তারা জেল খেটেছেন, দেশ ছেড়েছেন। স্পেশাল করেসপন্ডেন্ট মিস্টার ওয়ালিউল্লাহ নোমান ভাই সাংবাদিক, তিনি একজন মজলুম সাংবাদিক, তিনিও জেল খেটেছেন, নির্যাতনের শিকার হয়েছেন এবং বাংলাদেশ ছেড়ে যুক্তরাজ্য পাড়ি জমিয়েছিলেন। সেখানে তিনি 12 বছর রয়েছেন। সেখান থেকে অনলাইনে মাঝে মাঝে প্রকাশ হতো, আমার লেখাও সেখানে প্রকাশ হয়েছে কয়েকবার। বাংলাদেশের কোটি কোটি মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষা দৈনিক আমার দেশ প্রকাশ্য। দৈনিক আমার দেশ আর বাংলাদেশের অন্য 200-400 পত্রিকা এক নয়। দৈনিক নয়াদিগন্ত ইসলামের কথা বলে, দেশের কথা বলে, দৈনিক সংগ্রামও বলে। সংগ্রাম বাংলাদেশ জামাত ইসলামের মুখপত্র হিসেবে কাজ করে বহু বছর ধরে। সংগ্রাম পত্রিকার অনেক পাঠক আছে। আমি আওয়ামী লীগের ফরিদপুরের কট্টর আওয়ামী লীগপন্থী শিক্ষিত লোককেও ঢাকায় পেয়েছি যে দৈনিক সংগ্রাম পড়ে এবং সংগ্রামের রিপোর্টকে বিশ্বাস করে। এই রিপোর্টের পর ট্রাস্ট আছে তার, দেখেছি। তার ভাই ঢাকার উচ্চপদস্থ একজন পুলিশ কর্মকর্তা ছিল, আমার এক বন্ধু ছিলেন, যে ফরিদপুরের কট্টরপন্থী আওয়ামী লীগ, জামাত ইসলামকে সহ্য করতে পারতো না, কিন্তু সংগ্রাম পত্রিকার রিপোর্টগুলোকে সত্য মনে করত। তো যাই হোক, নয়াদিগন্তের পাঠক আছে, সংগ্রামের পাঠক আছে, কিন্তু দৈনিক আমার দেশ একটা এমন একটা পত্রিকা যেটা একটা বিপ্লবী পত্রিকা বলা চলে। এটা শিরোনামই ভিন্ন ধরনের। বাংলাদেশে দিল্লির এজেন্ট হিসেবে আছে ডেইলি স্টার, প্রথম আলো। তাদের জানেন যে কিভাবে তারা ভারতের দালালি বাংলাদেশে করে এবং অনেক পত্রিকাগুলো কিভাবে অনেক অপরাধ এড়িয়ে যায়। দৈনিক আমার দেশ কি শিরোনাম করেছে এই 12 বছর পরে? দিল্লিকে ঢাকা অ্যাটাক করতে বলেছিলেন শেখ হাসিনা। এই যে 34 জুলাই বিপ্লবের পর 5 আগস্ট দেশ নতুন করে স্বাধীন হলো, এরপরও কি কোনো পত্রিকায় এত সুন্দর একটা শিরোনাম আপনারা দেখেছেন? হ্যাঁ, জুলাই বিপ্লব নিয়ে নয়াদিগন্ত অনেক সুন্দর, অনেক রিপোর্ট করেছে, অনেক শিরোনাম হয়েছে, অনেক কলাম এসেছে। বিশেষ আকর্ষণীয়ভাবে হয়তো আমি বলতেছি 22 ডিসেম্বরের
আমার দেশের শিরোনাম। আজকে 23 ডিসেম্বর, এখন পর্যন্ত শিরোনামটা দেখিনি কি দিয়েছে। এই যে দিল্লিকে ঢাকা অ্যাটাক করতে বলেছিলেন শেখ হাসিনা, কি শিরোনাম। তবে এই পত্রিকাকে বিতর্কিত করার জন্য ভারতের এজেন্টরা কাজ করবে বাংলাদেশে। আমরা চাইব যে এই পত্রিকার বিরুদ্ধে, এই মিডিয়ার বিরুদ্ধে যাতে কোনো ষড়যন্ত্র শক্তিশালী না হতে পারে, সকল ষড়যন্ত্র মোকাবেলা করে এটি এগিয়ে যাবে সত্যর পথে, সত্য তুলে ধরবে। যারা দেশ বিরোধী, রাষ্ট্র বিরোধী, ইসলাম বিরোধী, দুর্নীতিবাজ, বিভিন্ন ধরনের অপরাধ কর্মে জড়িত, তাদের ব্যাপারে তারা সত্য তুলে ধরবেন। মানুষ সচেতন হবে, রাষ্ট্র উপকৃত হবে, ইসলামের কাজে লাগবে, কোটি কোটি মানুষের জানমালের ক্ষতি হবে না। আমরা চাই আমার দেশ সেই ধরনের রিপোর্ট করুক, সেই ধরনের গণমাধ্যমের সেই ধরনের কাজ নিয়ে এগিয়ে যাক। মহান আল্লাহ তাআলা এই পত্রিকাটিকে সত্য ও ন্যায়ের পক্ষে চলার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।